ধীরে ধীরে শেষ হয়ে চলেছে আইপিএল। প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসও খুব একটা দূরে নেই। নিজেদের পরের 3 ম্যাচ থেকে একটা ম্যাচ জয় পেলে চলে যাবে শেষ 4-এ, কিন্তু পরে 2 স্টাম্পের জন্য চলছে লড়াই। আসরের শুরু নামক অবস্থা থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফে দৌড়ে আছে। 2 স্পষ্টের জন্য চলছে 4 দলের লড়াই। প্রথম টেবিল নেট, রান রেট ও সমীকরণের মারপেস থেকে মনে হচ্ছে আইপিএল এর পয়েন্ট টেবিল যেন গণিতের ক্লাস, যেখানে আছে অনেক জটিল হিসেব নিকেশ আছে যদিও কিন্তু সমীকরণ। দেখা যাক 4 দলের মধ্যে কে কে জায়গা নিতে পারে। 12 ম্যাচ খেলে চেন্নাইয়ের সংগ্রহ 12 পয়েন্ট। লিগ পর্বে বাকি 2 ম্যাচ জিতলে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়ে মহেন্দ্র সিং ধোনিরা। বাকি 2 ম্যাচ জিতলে পয়েন্ট এবং নেট রান রেট বিচারে দিল্লির এবং লগ্নের কাছে শেষ হবে চেন্নাই। তবে একটি ম্যাচ জিতে 14 পয়েন্ট শেষ করলেও সুযোগ থাকবে, কারণ দিল্লি ও লগ্ন নিজেদের মুখোমুখি হবে। সেই ম্যাচে একটি দল অবশ্যই হারবে, ফলে অন্তত একটি দল হিসেবে পয়েন্ট এবং নেট রান রেটে টপকে যেতে পারে। তবে বাকি 2 ম্যাচ হেরে গেলে চেন্নাইয়ের আশা শেষ হয়ে যাবে। 12 ম্যাচ খেলে 12 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় 5ম স্থানে রয়েছে ঋষভ পান্ডের দল। নেট রান রেটে অবশ্যই অনেকটা পিছনে আছে তারা। দিল্লিও লিগ পর্বে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়ে তাদের বাকি 2টি ম্যাচ জিতলে, তবে চেন্নাই আর একটি ম্যাচ হারলে সুবিধা হবে তাদের। পয়েন্ট সমান হওয়ার সুযোগ থাকলেও নেট রান রেট খানিকটা পিছিয়ে রয়েছে রাজধানীর ফ্রাঞ্চাইজিটি। দিল্লি 16 পয়েন্ট পেয়েও এবং চেন্নাই একটি ম্যাচ হারলে শেষ 4-এ পৌঁছে যাবে পান্তেরা। দিল্লি একটি ম্যাচ হারলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে চেন্নাইকে বাকি 2টি ম্যাচ হারতে হবে। লগ্নকে অন্তত একটি ম্যাচ হারতে হবে। 14 পয়েন্টের বেশি থাকার সুযোগ বেঙ্গালুর। তাদের প্লে অফে উঠতে হলে রাজস্থানের কাছে হারতে হবে চেন্নাইকে, লগ্নের কাছে দিল্লিকে হারতে হবে, অথবা লগ্নকে বাকি 2টি ম্যাচই হারতে হবে। আবার গুজরাট টাইটান্সকে বাকি 2 ম্যাচ একটি হারতে হবে। তাহলে 14 পয়েন্ট নিয়ে নেট রান রেট বিচারে শেষ 4-এ উঠবে হাফ ডু প্লেসিসরা।